নাগেরবাজার বৃদ্ধ খুনের ঘটনায় গ্রেপ্তার গাড়ির চালক। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, নাগেরবাজার বৃদ্ধ খুনের ঘটনায় গ্রেপ্তার গাড়ি চালক। বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের নাম সৌরভ মণ্ডল। বৃদ্ধ কল্যাণ ভট্টাচার্যকে খুন করে সে রাজ্যের বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াচ্ছিল। পুলিশ চালক সৌরভ মণ্ডলের মোবাইলের টাওয়ার লোকেশন ধরে তাকে গ্রেপ্তার করেছে এবং গাড়িটিকেও আটক করেছে পুলিশ। ধৃত গাড়ির চালক সৌরভ মণ্ডল বারাসতে ভাড়া থাকতো। 4 জনকে নিয়ে সে দীঘা ঘুরতে গিয়েছিল। বৃদ্ধের BMW গাড়ি নিয়ে সে দীঘা গিয়েছিল। সেখান থেকে ফেরার সময় তার মোবাইলের টাওয়ার লোকেশন ধরে তাকে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে থেকে অ্যারেস্ট করে নাগেরবাজার থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃত গাড়ির চালক সৌরভ বৃদ্ধের BMW গাড়িটি চেয়েছিল। সে 15 তারিখ বন্ধুদেরকে নিয়ে দীঘা ঘুরতে যাবে বলে। এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে জুড়ে আছেন কলকাতা থেকে ট্রাইব টিভির প্রতিনিধি অভ্রদীপ। অভ্রদীপ, নাগেরবাজার বৃদ্ধ খুনের ঘটনায় গাড়ির চালককে গ্রেপ্তার করা হয়েছে, কি কি জানা যাচ্ছে বিস্তারিত জানাও আমাদের। এই মুহূর্তে ট্রাইব টিভির প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, নাগেরবাজার বৃদ্ধ খুনের ঘটনায় গ্রেপ্তার গাড়ি চালক। বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে থেকে গ্রেপ্তার করা হয়েছে চালককে। ধৃতের নাম সৌরভ মণ্ডল। বৃদ্ধ কল্যাণ ভট্টাচার্যকে খুন করে সে রাজ্যের বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াচ্ছিল। পুলিশ চালক সৌরভ মণ্ডলের মোবাইলের টাওয়ার লোকেশন ধরে তাকে গ্রেপ্তার করেছে এবং গাড়িটাকেও আটক করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। ধৃত গাড়ির চালক সৌরভ মণ্ডল বারাসতে ভাড়া থাকতো। 4 জনকে নিয়ে সে দীঘা ঘুরতে গিয়েছিল। আমরা কথা বলে নেব অভ্রদীপের সঙ্গে। অভ্রদীপ, নাগেরবাজার বৃদ্ধ খুনের ঘটনায় গাড়ির চালককে গ্রেপ্তার করা হয়েছে, কি কি জানা যাচ্ছে এ বিষয়ে বিস্তারিত জানাও আমাদের। হ্যাঁ, একদমই। দেখো, তোমাকে যেটা জানিয়ে রাখবো যে নাগেরবাজার বৃদ্ধ খুনের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে গাড়ির চালককে। তাকে কিন্তু বেলঘড়িয়া এক্সপ্রেস ওয়ে থেকে গ্রেপ্তার করেছে। ধৃতের নাম হচ্ছে সৌরভ মণ্ডল। বৃদ্ধ কল্যাণ ভট্টাচার্যকে খুন করে সে রাজ্যের বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াচ্ছিলই বলেই এমনটা পুলিশ সূত্রে আমরা জানতে পারছি। পুলিশ এই চালক সৌরভ মণ্ডলের বিভিন্ন যে মোবাইলের লোকেশন টাওয়ার আছে, সেই লোকেশন টাওয়ার দেখেই তাকে কিন্তু আজকে গ্রেপ্তার করেছে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে থেকে। যেমনটা জানা যাচ্ছে, বৃদ্ধের BMW নিয়ে সে দীঘা গেছিল এবং সেখান থেকে ফেরার সময় তার মোবাইল টাওয়ার লোকেশন ধরে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে থেকে গ্রেপ্তার করে নাগেরবাজার থানার পুলিশ। পুলিশ সূত্রে যেমনটা আমরা খবর পাচ্ছি যে ধৃত গাড়ির চালক বৃদ্ধের BMW গাড়িটি চেয়েছিল সে 15 তারিখ বন্ধুদের নিয়ে দীঘা ঘুরতে যাবে বলে। তখন বৃদ্ধ তাকে বলেছিল 15 তারিখ আসতে তার বাড়িতে, এবং সে 15 তারিখ অর্থাৎ শনিবার দিন যায় বৃদ্ধের বাড়িতে। গিয়ে দেখে, সেই গাড়ি চালক গিয়ে দেখে যে বৃদ্ধের বাড়ির সদর দরজার ভেতর থেকে তালা দেওয়া। এরপর সে পাঁচিল টপকে ভেতরে ঢোকে এবং তখন বৃদ্ধকে জিজ্ঞেস করে যে সে ভেতরে ঢুকলো কি করে। গাড়ি নেওয়ার জন্য বৃদ্ধের সঙ্গে কিন্তু এক প্রস্থ বচসাও চলে এবং তারপর বৃদ্ধের গাড়ির চালককে অপমানজনক কথা বলায় ধৃত গাড়ির চালক প্রথমে বৃদ্ধকে ধাক্কা মারে এবং তার মাথায় আঘাত লাগে। এরপর এই গাড়ির চালক কিন্তু বৃদ্ধকে গলা টিপে খুন করে বলেও আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। এরপর তার ঘর থেকে গ্যারেজ এবং গাড়িতে পালিয়ে যায়। গাড়ি নিয়ে বাড়ি বারাসাতে বৃদ্ধকে বন্ধুদের নিয়ে দীঘা যায়। এরপর দীঘা থেকে ফেরার সময় তাকে আজকে বেলঘড়িয়া পুলিশ এক্সপ্রেসওয়ে থেকে গ্রেপ্তার করে নাগেরবাজার থানার পুলিশ। এবং গতকাল বৃদ্ধের পোষ্য যে কুকুরটি ছিল সেই ওই নাগেরবাজার পুলিশ থানার পুলিশ উদ্ধার করে এবং গতকাল ফরেন্সিক টিম যায় এবং গোটা বাড়ির তল্লাশি অভিযান চালিয়ে পোষ্যটিকে কিন্তু উদ্ধার করা হয়। এই যে বাড়ির যে ব্যবহৃত ঘর ছিল সেখান থেকেই উদ্ধার করা হয় এই পোষ্যটিকে। গাড়ির চালককে ইতিমধ্যেই আটক করেছে বেলঘড়িয়া নাগেরবাজার থানার পুলিশ এবং ধৃত গাড়ির চালককে বারাসাতে ভাড়া থাকতো বলে জানা যাচ্ছে। এমনটাই পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে। সব মিলিয়ে তোমাকে যেটা বলে রাখবো, বৃদ্ধ খুনের মামলায় ধৃত সৌরভকে গ্রেপ্তার করা হয়েছে নাগেরবাজার থানার পুলিশের তরফে এবং এই সৌরভ কিন্তু মূল অভিযুক্ত ছিল এই ঘটনায়।